অল্প কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচার। শেষ সময় পর্যন্ত প্রার্থী ও তাদের লোকজন মাঠে ছিলেন। কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ ও হামলার ঘটনা থাকলেও শেষ সময় পর্যন্ত প্রচারে উত্তাল ছিল গোটা দেশ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। নির্বাচনী প্রচারের শেষ দিনে বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরোর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে পাঠানো হয়েছে। বরগুনা ২ আসনের জামায়াত ইসলামের প্রার্থী পাথরঘাটায় আর বিএনপি মনোনীত প্রার্থী বেতাগীতে একে অন্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ করেছেন। ঢাকা ২ আসনে বোমা হামলা করে নির্বাচন বন্ধ করতে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান। সোমবার বিকেলে নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী বরকতুল্লাহ বুলু তার শেষ নির্বাচনী জনসভায় বলেছেন, তার নির্বাচনী এলাকায় কোনো চাঁদাবাজ, মাদক বিক্রেতা থাকতে পারবে না। আপনারা ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বিরোধী দলের নেতা নির্বাচিত করেছেন। আজকেও আপনাদের নির্মাণের পরীক্ষা, আপনারা ১২ তারিখ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। ভোলার লালমোহনে নির্বাচনী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোলা ৩ আসনের বিএনপি প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বলেছেন, এই দেশে একটি বিশেষ মহল শান্তিপূর্ণ নির্বাচন চায় না। পটুয়াখালী ১ আসনে বিএনপির প্রার্থী আলতাফ চৌধুরী নির্বাচনী প্রচারের শেষ দিনে বলেছেন, একটি দল জাল ভোট প্রদান ও সূক্ষ্ম কারচুপির বিভিন্ন কৌশল নিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ইচ্ছার বাইরে ক্ষমতার দরজা বন্ধ করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। চাঁদপুর ৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। সিলেট ৪ আসনে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্ট। মানিকগঞ্জ ৩ আসনে ধানের শীষ প্রতীকে বিশাল মিছিল বের হয়। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মানিকগঞ্জের মাটি, সেই ঘাটিকে আমরা ফিরে নিয়ে আসবো, এটা আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে। টাঙ্গাইল সদরে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থনে গণমিছিল হয়েছে। চট্টগ্রাম ৭ আসনে বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই তিনি আজ জীবিত। চট্টগ্রামের পটিয়ায় বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারে গণমিছিল হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী ১ আসনের বিএনপি প্রার্থী আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ম বলেছেন, একটি দল টাকা দিয়ে ভোট কিনছে। গাইবান্ধার সাদুল্লাপুরে পলাশবাড়ী আসনে ধানের শীষের পক্ষে হোসেনপুরে বিএনপির বিশাল মিছিল হয়েছে। নারায়ণগঞ্জ ১, রূপগঞ্জের ভুলতা গাউছিয়ায় বিএনপি প্রার্থী দীপু ভূঁইয়ার নেতৃত্বে গণমিছিল হয়েছে। ফরিদপুর ৩কে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি প্রার্থী। নিজস্ব ইশতেহার ঘোষণা করেন তিনি। রাঙামাটিতে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে নির্বাচনী প্রচারের জমজমাট সমাপ্তি হয়েছে। গণমিছিল সভা সমাবেশ হয়েছে গাইবান্ধার ৪ গোবিন্দগঞ্জ আসনে। নির্বাচনী প্রচারের শেষ দিনে বগুড়া সদরে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির মহিলা দলের উদ্যোগে গণমিছিল হয়েছে। মাদারীপুর ২ আসনে বিএনপি প্রার্থী জাহানদার আলী মিয়ার পক্ষে শোভাযাত্রা হয়েছে। জামায়াত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদি পিরোজপুরে বলেছেন, ইনসাফের বাংলাদেশ পেতে ১২ ফেব্রুয়ারি সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। বরিশাল বাকেরগঞ্জে প্রচারের শেষ দিনে জামায়াত ইসলামের জনসভা শেষে র্যালি হয়েছে। ঠাকুরগাঁয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে নির্বাচনী গণমিছিল হয়েছে। নির্বাচনী প্রচারের শেষ দিনে বগুড়ায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণমিছিল করেছে জামায়াত ইসলামী। ভোটকেন্দ্র দখল করতে এলে তার প্রতিরোধে কেউ শহীদ হলে শহীদ পরিবারের দায়িত্ব নেবেন বলে বাকেরগঞ্জে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মোহাম্মদ সৈয়দ ফয়জুল করিম। পাবনার ঈশ্বরদীতে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু নারীদের নিয়ে নির্বাচনী সমাবেশে যোগ দেন।
নারায়ণগঞ্জ 4 আসনের প্রার্থী মুফতি মনির হোসেন কাশিমি বলেছেন, নির্বাচিত হলে ফতুল্লায় একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল হবে, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হবে এবং মাদক ও সন্ত্রাস বন্ধ করা হবে। তারেক রহমানের জাতীয় সরকারের মন্ত্রী পেতে চাইলে ট্রাক মার্কায় ভোট দেবার আহ্বান রেখেছেন পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী। মেহেরপুরে শেষ দিনে প্রার্থীদের প্রচারে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ছিল ভোটের মাঠ। সোমবার বিকেলে মিছিলে মুখর হয় মৌলভীবাজারের সবকটি আসন। নরসিংদীতেও জনসভা মিছিলে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। নেত্রকোনার 5টি আসনের 24 প্রার্থী শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করেন। হাসান আহমেদ, ৭১।